এক মাসব্যাপী কর্মসূচির ১৬তম দিন ছিল গতকাল এনসিপির এই গোপালগঞ্জে। এই গোপালগঞ্জে যখন এনসিপির নেতারা আপনার প্রবেশ করতে শুরু করলো, তখন এই গোপালগঞ্জবাসী অর্থাৎ আওয়ামী লীগের নেতা এবং সাধারণ মানুষ সকলেই তাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আজকে আমাকে কে কী মনে করবেন আমি সেটা জানি না। আমি একেবারে উচিত কথাটা আজকে বলবো। সেই উচিত কথাটা হলো, আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয়েছে। আওয়ামী লীগ আপনার এই দেশে আপনার নিবন্ধন বাতিলের জন্য অ্যাপ্লাই করা হয়েছে বিভিন্ন নেতাকর্মীরা, এনসিপির সহ বাংলাদেশের অনেক মানুষ। এবং কি আওয়ামী লীগ এখন নিষিদ্ধ ঘোষিত একটি দল, এবং ছাত্রলীগ কিন্তু অটোমেটিকলি আপনার নিষিদ্ধ হয়েই গেছে, তাদের সকল প্রকার কার্যক্রম বন্ধ করা হয়েছে। তারপরেও কেন আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই গোপালগঞ্জে এই এনসিপি নেতাদের উপর হামলা করেছে, আজকে একটু কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে, আসলে আমার দৃষ্টিতে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আওয়ামী লীগের জন্য যে কতটা পরিশ্রমী, কতটা আত্মপ্রত্যয়ী এবং তারা এই দলকে কতটা ভালোবাসে, তার দলের নেতাকর্মীদের জন্য তারা কতটা প্রাণ দিতে পারে, এই প্রমাণটা কিন্তু গতকালকে দিয়েছে। অথচ বাংলাদেশে আরও অনেক দল আছে, প্রায় ৪৮টি নিবন্ধিত দল বাংলাদেশে রয়েছে। এই দলগুলোর কথা চিন্তা করেন, দলগুলোর কথা একটু চিন্তা করেন যে আসলে তাদের নেতাকর্মীরা তার জন্য কী করছে। কত বড় কলিজা যে এই আওয়ামী লীগ বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত একটি দল, যেই দলটির কোনো অস্তিত্ব নেই, যেই দলটিকে পুলিশ ২৪ ঘন্টা খুঁজে বেড়াচ্ছে, তারপরেও নেতাদের কি দুঃসাহস, কি আত্মপ্রত্যয়ী মনোভাব যে না, আমাদের নেত্রীকে দেশে এনে আমরা আবারও নির্বাচন করব। আসলে কি এই নির্বাচন করা সম্ভব? পৃথিবীর বুকে কখনোই কোনো ফ্যাসিবাদী সরকার পুনর্জন্ম হতে পারে না, আর সেটা যদিও পারে মিনিমাম ২০ থেকে ৩০ বছর পর। এতটা সহজে কোনো ফ্যাসিস্ট সরকার আবার দেশে এসে দেশের রাজনীতিতে সম্পৃক্ত হওয়া, দেশের রাজনীতিতে আবার নতুন করে রাজনীতি করা এবং ক্ষমতায় আসা এতটা সহজ নয়। তারপরেও কিন্তু কালকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, তারা যে দুঃসাহসিকতা দেখিয়েছে, তাদের জীবন মরণ হাতে নিয়ে তারা আওয়ামী লীগের পক্ষে লড়েছে। শুধু তাই নয়, আপনারা জানেন যে গতকাল প্রায় ৪ থেকে ৬ জন এই আওয়ামী লীগ কর্মী নেতা মারা গেছেন। এই যে একটা বিষয়, এটা কিন্তু কম কথা নয় যে একটি দল এত বড় শত্রু বাংলাদেশের, যারা এই ১৬ বছর এদেশের মানুষকে যে কত কষ্ট দিয়েছে, কতটা লাঞ্ছনা গঞ্জনা এদেশের সাধারণ মানুষকে মানুষ মনে করেনি, এই দলটিকে যে এক শ্রেণীর মানুষ তারা এখনও এত ভালোবাসে, এটা কিন্তু কল্পনা করা যায় না। আসলে এটা একমাত্র আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারাই সম্ভব। আমি বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতার কথা বলতে পারবো না, তার কারণ আমরা গত ১৬ বছরে অনেক নেতাকর্মী দেখেছি যারা এই মিছিল করার সাহস পায়নি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।